আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজা যুদ্ধের 5 মাস, ইসরায়েলকে শতাধিকবার মারণাস্ত্র দিয়েছে আমেরিকা। এরপরে জানিয়ে দেব কুদস ফোর্স কমান্ডারের হুঁশিয়ারি, প্রতিরোধ ফ্রন্ট এখনও ইসরায়েলকে চমকে দিতে পারে। এদিকে উত্তর কোরিয়া যুদ্ধের প্রস্তুতি জোরদার করার নির্দেশ কিম জং উনের। অন্যদিকে নিষেধাজ্ঞার ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে মার্কিন তেলবাহী জাহাজ আটক করল ইরান। এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের নির্বাচনে অনিয়মের সুষ্ঠু তদন্ত চায় যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। গাজা যুদ্ধে 5 মাস, ইসরায়েলকে শতাধিকবার মারণাস্ত্র দিয়েছে আমেরিকা। গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এরই মধ্যে 5 মাস পূর্ণ হয়েছে যুদ্ধের। এই সময়ে অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত 30,717 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে আরও 72,156 জন। এমন হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ও চাপ উপেক্ষা করে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে অর্থ ও অস্ত্রসহ সব ধরনের সহায়তা প্রদান অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গাজায় হামলা শুরুর পর থেকে ওয়াশিংটন তেল আবিবের কাছে শতাধিকবারেরও বেশি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এমনকি ইসরায়েলি নেতারা বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য কোনো উদ্যোগ না নিলেও অস্ত্র সরবরাহ অব্যাহত রাখে ওয়াশিংটন। প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক এক গোপন নথিতে মার্কিন কর্মকর্তারা কংগ্রেসের সদস্যদেরকে জানিয়েছেন, হাজার হাজার দুর্নিয়ন্ত্রিত অস্ত্র, ছোট ব্যাসের বোমা, বাংকার ব্যাস্টার, ছোট অস্ত্র ও অন্যান্য প্রাণঘাতী অস্ত্র সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। তেল আবিবের এই হত্যাযজ্ঞকে এরই মধ্যে গণহত্যা অভিহিত করেছে দক্ষিণ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশ। গণহত্যার অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাও করে দক্ষিণ আফ্রিকা। সেই শুরু থেকেই এই গণহত্যায় জোরালো রাজনৈতিক সমর্থন এবং অর্থ দিয়ে সহায়তা করে চলেছে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের যুদ্ধনীতি নিয়ে অনেক শীর্ষ মার্কিন কর্মকর্তার গভীর উদ্বেগ সত্ত্বেও শতাধিকবার অস্ত্র বিক্রির অনুমোদনের মানে হলো 5 মাসব্যাপী সংঘাতে ব্যাপকভাবে জড়িয়ে পড়েছে ওয়াশিংটনও। প্রতিরোধ ফ্রন্ট এখনও ইসরায়েলকে চমকে দিতে পারে, কুদস ফোর্সের কমান্ডারের মন্তব্য। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিয়ানি বলেছেন, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্ট এখনও ইহুদিবাদী ইসরায়েলের মোকাবেলা করতে পারে, যাতে তারা আরও বেশি সক্ষমতা দেখাতে পারে এবং ইসরায়েল বিস্মিত হতে পারে। তিনি বলেন, গত 7 অক্টোবর থেকে শুরু করে এ পর্যন্ত প্রতিরোধ যোদ্ধারা তাদের একটি সমন্বিত সক্ষমতা দেখিয়েছে। চলমান যুদ্ধে প্রতিরোধ ফ্রন্ট এখনও তাদের সমস্ত সক্ষমতা প্রদর্শন করেনি। পাশাপাশি তারা এটি প্রমাণ করেছে যে কেউ তাদেরকে নির্মূল করতে পারবে না। জেনারেল কানাই বলেন, প্রতিরোধ ফ্রন্ট, বিশেষ করে গাজার হামাস যোদ্ধারা তাদের নিজেদের বিশ্বাস এবং অস্ত্রের উপর নির্ভর করে আল আকসা স্টর্ম অপারেশন পরিচালনার মতো আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, আঞ্চলিক এই সংগঠনটি বীরত্বের সাথে ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের চ্যালেঞ্জ মোকাবেলা করে চলেছে। ইহুদিবাদীরা গাজায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা অবশ্যই মেরামত করা যাবে, কিন্তু ইসরায়েলের সেনারা যে অপমানের মুখে পড়েছে তা ঠিক করার কোনো পথ নেই বলে মন্তব্য করেন জেনারেল কানাই। উত্তর কোরিয়া যুদ্ধের প্রস্তুতি জোরদার করার নির্দেশ কিম জং উনের। যুদ্ধের প্রস্তুতি জোরদার করার নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। পূর্ব এশিয়ার এই দেশটির একটি সামরিক ঘাঁটি পরিদর্শনের পর এই নির্দেশ দেন তিনি। এর আগে সিওল এবং ওয়াশিংটনকে তাদের বেপরোয়া এবং উন্মত্ত মহড়া বন্ধ করার আহ্বান জানিয়েছিল উত্তর কোরিয়া। বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের পশ্চিমে অবস্থিত একটি বড় সামরিক ঘাঁটিতে সৈন্যদের কর্মকাণ্ড পরিদর্শন করার পর যুদ্ধের জন্য জোরদার প্রস্তুতির নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দেশটির সরকারি সংবাদ মাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এই তথ্য সামনে আনলেও বৃহস্পতিবার প্রতিবেদনে তারা ওই সামরিক ঘাঁটির অবস্থান প্রকাশ করেনি। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা বলেছিলেন, সামরিক বাহিনীকে অবশ্যই বিরাজমান পরিস্থিতির প্রয়োজনীয়তার সাথে সামঞ্জস্য রেখে যুদ্ধের প্রস্তুতি জোরদার করার কাজের সূচনা করতে হবে। আমাদের সেনাবাহিনীর উচিত নিখুঁত যুদ্ধ প্রস্তুতির জন্য সক্ষমতার দ্রুত উন্নতিতে প্রকৃত যুদ্ধ মহড়াকে ক্রমাগত জোরদার করা।
আল জাজিরা বলছে, সামরিক ঘাঁটিতে পরিদর্শনে গিয়ে যুদ্ধের প্রস্তুতি জোরদার করার নির্দেশ কিম জং উন এমন এক সময় দিলেন যখন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বাহিনী তাদের বৃহৎ আকারের বার্ষিক ফ্রিডম শিল্ড সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। এদিকে গত সোমবার কেসিএনএ উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্রকে উদ্ধৃত করে জানায়, সিওল এবং ওয়াশিংটনকে তাদের বেপরোয়া এবং উন্মত্ত যুদ্ধ মহড়া বন্ধ করার আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। সে সময় মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে তাদের এই কর্মকাণ্ডের জন্য চড়া মূল্য দিতে হবে। অবশ্য কিম সরাসরি ফ্রিডম শিল্ড মহড়ার কথা উল্লেখ করেছেন কিনা তা বৃহস্পতিবারের প্রতিবেদনে উল্লেখ করেনি কেসিএনএ। পিয়ংইয়ং এর রাষ্ট্রচালিত নিউজ এজেন্সি বলেছে, ঘাঁটিতে থাকা সৈন্যরা বাস্তব যুদ্ধের মতো পরিস্থিতির অনুকরণে কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া উত্তর কোরিয়া তার সামরিক বাহিনীকে আধুনিকায়ন করার সাথে সাথে গত বছরের মতো চলতি বছরও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা। নিষেধাজ্ঞার ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে এবার মার্কিন তেলবাহী জাহাজ আটক করল ইরান। মার্কিন অমানবিক নিষেধাজ্ঞার কারণে বিরল চর্মরোগে আক্রান্ত রোগীদের দায়ের করা মামলার রায়ের জের ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরান $50 মিলিয়ন মূল্যের তেলবাহী একটি কার্গো জাহাজ আটক করেছে। পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো, বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞার কারণে একটি সুইডিশ কোম্পানিকে ইরানের কাছে ঔষধ বিক্রিতে বাধা দিয়েছে। এতে বিরল চর্মরোগে আক্রান্ত রোগীরা গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতির মুখে পড়েছে। এর ফলে এপিডার্মোলাইসিস বুলোসা বা ইবি আক্রান্ত রোগীরা তাদের ক্ষতিপূরণ আদায়ের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেহরানে আন্তর্জাতিক সম্পর্ক আইন আদালতে মামলা দায়ের করে। ইরানের আদালত ইবি আক্রান্ত রোগীদের পক্ষে ক্ষতিপূরণের জন্য রায় দেয় এবং এর জের ধরে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী মার্কিন তেলবাহী কার্গো জাহাজটিকে আটক করা হয়। তেলবাহী এই জাহাজটিতে $50 মিলিয়ন বা $5 কোটি মূল্যের তেল রয়েছে বলে জানা গেছে। ইরানের মানবাধিকার কর্মী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা মার্কিন সরকারের একতরফা এবং অবৈধ নিষেধাজ্ঞাকে ইরানের জনগণের বিরুদ্ধে একটি নীরব এবং গোপন অপরাধ বলে মনে করেন। সাম্প্রতিক সময়ে সব অন্যায়ের নিষেধাজ্ঞা বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে ঔষধ ও চিকিৎসা সামগ্রীর ক্ষেত্রে অব্যাহত থাকার কারণে রোগীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। পাকিস্তানের নির্বাচনে অনিয়মের সুষ্ঠু তদন্ত চায় যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার পাকিস্তানের নবনির্বাচিত সরকারকে দেশটিতে বিতর্কিত নির্বাচনের সময় সমস্ত অনিয়মের ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার আহ্বান জানিয়েছে। একটি সংবাদ ব্রিফিংয়ের সময় বিভাগের মুখপাত্র ম্যাথিউ মিলার নতুন পাকিস্তান সরকারের সাথে কাজ করার জন্য হোয়াইট হাউসের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। পাকিস্তানে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে, লাখ লাখ লোক তাদের কণ্ঠস্বর শোনায়। মার্কিন কর্মকর্তারা বলেন, একটি নতুন সরকার গঠিত হয়েছে এবং আমরা অবশ্যই এই সরকারের সাথে কাজ করব। যাই হোক, তিনি স্বীকার করেছেন অনিয়মের খবর পাওয়া গেছে এবং রাজনৈতিক দলগুলো ফলাফলের চ্যালেঞ্জ নিয়ে এসেছে। আমরা সেই চ্যালেঞ্জগুলো দেখতে চাই, সেই অনিয়মগুলো সম্পূর্ণ তদন্ত করে দেখতে চাই। মিলার পাকিস্তানে মত প্রকাশের স্বাধীনতার প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতিকে তুলে ধরেছেন এবং সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার মাধ্যমে ইন্টারনেট প্ল্যাটফর্মগুলো বন্ধের নিন্দা করেছেন। সূত্র ডন।